ভারতীয় উপদ্বীপের একেবারে শেষ প্রান্তে অবস্থিত রামেশ্বরম একটি শান্ত ভূখণ্ড, যা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তীর্থস্থান হিসেবে পরিচিত রামেশ্বরম বিখ্যাত রামানাথ স্বামী মন্দিরের আবাসস্থল হিসেবে, যা তার বিখ্যাত করিডোর এবং অপূর্বভাবে খোদাই করা স্তম্ভের জন্য পরিচিত। ভারতীয় হিন্দুদের জন্য পবিত্র স্থানগুলির মধ্যে একটি এই রামেশ্বরম এবং চারধাম তীর্থস্থানের মধ্যে একটি ধাম হিসেবে এই রামেশ্বরমকে বিবেচিত করা হয়। এই পর্বটি শুরু করার আগে একবার একটু যুক্ত করা যাক। তা হলো, কলকাতা থেকে আমরা প্রথমে পৌঁছেছিলাম কোচিতে, সেখান থেকে বারকালাতে একটা দিন কাটিয়ে পৌঁছেছিলাম কন্যাকুমারীতে। কন্যাকুমারীতেও 1.5 দিন কাটিয়ে অবশেষে আমাদের পরবর্তী গন্তব্য ছিল রামেশ্বরম। আজকে সেই রামেশ্বরমেরই গল্প। চলুন তাহলে শুরু করা যাক। আজকের গল্পের শুরু কন্যাকুমারী রেলওয়ে স্টেশন থেকে। সেদিন রাত্রে আমাদের ট্রেন ছিল কন্যাকুমারী থেকে মান্ডাপামের উদ্দেশ্যে। তার কারণ রামেশ্বরম পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল, কারণ নতুন পাম্বন ব্রিজ তখনও উদ্বোধন হয়নি। গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে স্বীকৃতি সিট পড়েছে এটা বোমের এখানে, আর আমার সেই ওই মাথায় 8 নম্বরে, এই মাথায় হচ্ছে ওদের, আর আমার হচ্ছে ওই মাথায় 8 নম্বরে। পড়ে যাস না কিন্তু, সাবধানে ঘুমাবি, মনে থাকবে। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 10টা 15-তে। কালকে এটা রামেশ্বরম পৌঁছবে 4:50 নাগাদ। এই ট্রেনটা সপ্তাহে কিন্তু 3 দিন চলে কন্যাকুমারী থেকে, সেটা হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আর এই একই ট্রেন আপনি আবার রামেশ্বরম থেকে পেয়ে যাবেন সোমবার, বুধবার আর শুক্রবার। আজকে আমরা এই ট্রেনে যাত্রা করবো 389 কিলোমিটার। এখন কিন্তু রামেশ্বরম পর্যন্ত ট্রেন যাত্রা বন্ধ আছে। আমরা তার আগে রেলওয়ে স্টেশন মান্ডাপামে নেমে যাব, সেটা হচ্ছে 389 কিলোমিটার। যেহেতু নতুন পাম্বন ব্রিজ এখনও তৈরি হয়নি, কাজ চলছে। যদি ওটা করে যেতে পারতাম সেটা আরেকটা এক্সপিরিয়েন্স হতো, যে কোনোদিন হবে অবশ্যই। আমাদের এই ট্রেনে ভাড়া পড়েছে ওই 700 টাকা মতন। 3টে টিকিটের ভাড়া পড়েছে 2100 টাকা সামথিং। এই ট্রেনে আছে 3টে AC 3 টায়ার, 9টা হচ্ছে স্লিপার আর 4টে হচ্ছে আনরিজার্ভ কোচ। আর এই ট্রেনের ভাড়া বৃত্তান্ত আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। আর এই ট্রেনের ব্লগ আজকে খুব একটা বানানো হবে না, কেননা 10টা 15-এ ছাড়লে কালকে ভোরবেলায় প্রায় নেমে যাওয়া, সেরকম কিছু দেখানোর নেই। তবে অবশ্যই আমরা একটা ভার্ডিক্ট দেবো এই ট্রেনে অভিজ্ঞতা কেমন, এবং এই ব্লগে পুরোপুরি থাকবে আমার রামেশ্বরম ভ্রমণ। যা ইনফরমেশন পাবো, কোথায় থাকলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে। 22622 কন্যাকুমারী রামেশ্বরম সুপারফাস্ট এক্সপ্রেস তার নির্ধারিত সময় 10টা 15 থেকে রওনা হলো মান্ডাপামের উদ্দেশ্যে। তার কারণ এটা রামেশ্বরম পর্যন্ত যাবে না, তার আগের স্টেশন মান্ডাপাম পর্যন্ত যাবে। আর এই যাত্রাপথে আমাদের সময় লাগবে প্রায় 5.5 ঘন্টা। আর মধ্যবর্তী হল স্টেশনের সংখ্যা 6টা। আর এই ট্রেনটি হচ্ছে ICF কোচ। এই ট্রেনের হাইয়েস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই বা অনবোর্ড ক্যাটারিংয়ের কোনো সুবিধা নেই। আপনি শুধু ক্যাটারিংয়ের সুবিধা পেতে পারেন। যাই হোক, কন্যাকুমারীকে টাটা বাই বাই বলে আমি এখন শুয়ে পড়ি। যা কথা কালকে সকালবেলা হবে। গুড নাইট। ভোর 5টা নাগাদ আমরা পৌঁছে যাই মান্ডাপাম রেলওয়ে স্টেশনে। তার বাইরে এসে একটি অটো ধরি রামেশ্বরমের জন্য, যার ভাড়া নেয় 300 টাকা। মান্ডাপাম রেলওয়ে স্টেশন থেকে রামেশ্বরম পর্যন্ত দূরত্ব প্রায় 20 কিলোমিটার। অবশেষে রামেশ্বরমের মন্দিরের কাছাকাছি একটি হোটেল নিই। সেই হোটেলটি বেসিক ছিল। আমাদের থেকে AC রুমের ভাড়া নিয়েছিল 1200 টাকা। হোটেলটি নেয়ার ক্ষেত্রে খেয়াল রেখেছিলাম সেটি যেন মন্দিরের পশ্চিম গেটের কাছাকাছি অবস্থিত হয়। হোটেলে ফ্রেশ হয়ে আমরা রওনা দিই স্নানের জন্য সমুদ্রের দিকে। আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে সমুদ্রে স্নান করতে, তারপর এখান থেকে যাবো 22 কুণ্ড, ওখানে স্নান করব। সামনেই সমুদ্র, আর পুরো রাস্তাটা আমরা খালি পায়ে আসছি। তার কারণটা হচ্ছে এখানে রাখার জায়গা হলো, সেটা অনেক ঘুরে ঘুরে আসতে হবে বলে আমরা হোটেলেই রেখে এসেছি। হোটেল খুব কাছেই আমাদের মন্দিরের। জীবনের প্রাপ্তির ভাড়ার কিছুটা পূর্ণতা পেল এই সমুদ্রে স্নান করার পরে আমরা 22 কুণ্ডের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে নর্থ গেটের দিকে। সমুদ্রে স্নানের পর
আমরা সোজা পৌঁছে যাই মন্দিরের নর্থ গেটে। 22 কুণ্ডে স্নান শুরু হয় এই নর্থ গেটে থেকে, যেখানে আপনাকে প্রতিজনের টিকিট কাটতে হবে 25 টাকা হিসেবে। আপনারা এই মন্দিরের নর্থ গেটের কাছে বিভিন্ন লকার রুম পেয়ে যাবেন, যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। সমুদ্রে স্নান করার পর 22 কুণ্ডেতে শুদ্ধ হওয়ার পর এবার চলেছি মন্দিরে ভগবানকে দর্শন করার জন্য। একদম পরিষ্কার জামা কাপড় পরে মন্দিরের পশ্চিম গেটের দিকে যাচ্ছি। এদিকে হচ্ছে পশ্চিম গেট, একদম আমাদের হোটেলে খুব কাছেই, 100 মিটারের মধ্যেই। আপনি মন্দিরের মধ্যেও ড্রেস চেঞ্জ করতে পারবেন, সে ব্যবস্থাও আছে, কিন্তু আমাদের হোটেল খুব কাছাকাছি বলে আমরা একদম হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে যাচ্ছি দর্শন করতে। রামনাথ স্বামী মন্দির তার মনোরম কাঠামো, রাজকীয় টাওয়ার, জটিল ভাস্কর্য এবং করিডোরের জন্য পরিচিত, যা এটিকে একটি স্থাপত্য বিস্ময়ে পরিণত করেছে। মন্দিরে পূজিত প্রধান দেবতা হল লিঙ্গের আকারে। এখানে নন্দীর একটি মূর্তিও রয়েছে, যা প্রায় 17.5 ফুট লম্বা একটি বিশাল মূর্তি। আজকে শুক্রবার বলে আমি জানি না, কিন্তু আজকে দেখলাম মন্দির কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা, কোনো অসুবিধা নেই দর্শন করতে। তবে আমি দর্শনের ক্ষেত্রে কিন্তু তারা বলে রাখি, আমি 100 টাকার লাইনে দাঁড়িয়েছিলাম, আমার 3 জনের 300 টাকা লেগেছিল, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এবং বেশ দাঁড়িয়ে ভালোভাবে দর্শন করেছি, কোনো অসুবিধা হয়নি। মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আমরা ব্রেকফাস্ট করতে। আজকে দোসাটা কেমন? ভালো। বুমবুম, ইডলিটা তো টপ ক্লাস, একদম টপ ক্লাস, মাত্র 30 টাকা দাম, 2 পিস, দুর্দান্ত খেতে। আর বিশেষ করে সাম্বারটা এত ভালো খেতে। বড়াটা নিয়েছি, বড়াটা এখনো খাইনি আমি, এবার বড়াটা খেয়ে দেখি। মোটামুটি বড়া ব্রেকফাস্ট ভালো হলো। লাস্টে আবার ফিল্টার কফি নিয়েছিলাম আমরা দুজন, আমি আর স্বীকৃতি। টোটাল বিল হলো 235 টাকা। চলো একটু রেস্ট করি, রেস্ট করে সোজা ঘুরতে যাই। আর ইনফরমেশান দিতে ভুলে গেছি, এই যে আমি লাড্ডু কিনেছি, একটু দেখাও। ওখানে ভগবানের প্রসাদ বিক্রি হচ্ছিল, 30 টাকা করে 2 পিস লাড্ডু এরকম কিনে নিয়েছি। ওটা পুজো দিয়ে যখন বেরোবেন বাইরেই আপনি কাউন্টার পেয়ে যাবেন। এখন বাজে 12টা 20, এতক্ষণ আমরা বেরোয়নি, রুমের মধ্যে বসেছিলাম। আর তার কারণটা হচ্ছে বাইরে বৃষ্টি পড়েছে, এই দেখুন বেরোতে পারিনি। আর আমরা যে জায়গাগুলো দেখতেছি এগুলো আমি শর্ট আউট করেছি, আর সেগুলো এনাদের প্যাকেজ আছে, কিছু মিলিয়ে মিশিয়ে সেটাকে করেছি। কত ভাড়া দিচ্ছে বা কোন কোন জায়গা দিচ্ছি সেটা তো তুলে ধরবো। আর যথারীতি আমার সঙ্গে যাচ্ছে হচ্ছে বুমবুম আর স্বীকৃতি। এখনকার টেম্পারেচার দেখা যাচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা 32-33 ডিগ্রি থাকার। আমাদের অটো এসে গেছে, দাদা কত নিয়েছে সেটা বলছি। অটোটা এরকম। हेलो दादा, हाय बोल दीजिए। हाय, आपका नाम? अच्छा ठीक है। पहले कहाँ जाएगा? পাম্বান ব্রিজ। আচ্ছা, আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সেই ফেমাস পাম্বান ব্রিজ। কিतना दूर है? 13 কিলোমিটার। এখান থেকে 13 কিলোমিটার, মানে আমাদের যে রামেশ্বরম যে মন্দির আছে সেই মন্দিরের সামনে থেকে 13 কিলোমিটার। তাহলে বুমবুম আমরা কোথায় যাচ্ছি? পাম্বান ব্রিজ। কোথায় যাচ্ছি? পাম্বান ব্রিজ। আপাতত সেখানে রেল চলাচল বন্ধ আছে। আর যা কিছু পাবো, চলুন গিয়ে দেখা যাক। ও কি দৃশ্যপট, বহু বছরের অপেক্ষার অবসান। কি দেখছি পাম্বান দ্বীপ ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও রামেশ্বরমটি দুর্দান্ত পাম্বান সেতু দ্বারা মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত। পাম্বান ব্রিজ থেকে দেখা প্রাকৃতিক দৃশ্যগুলি আপনার সারা জীবনের সম্পদ হয়ে থাকবে। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, দারুণ দারুণ ফটো তুলেছিলাম। তারপর হঠাৎ চলে আসে বৃষ্টি। সেখান থেকে বেরিয়ে পড়ি পরবর্তী দ্রষ্টব্যস্থানের জন্য। 2:20 আমরা পৌঁছে গেছি বানগঙ্গাতে। পাম্বান ব্রিজ থেকে 2.5 কিলোমিটার দূরে হচ্ছে এই বানগঙ্গা। ভগবান রাম মা সীতাকে উদ্ধার করে যখন রামেশ্বরমে ফিরে আসেন, তখন সেখানে শিবলিঙ্গ স্থাপন করে একটি ধর্মীয় অনুষ্ঠান করেছিলেন। সীতা যখন তৃষ্ণার্ত হয়েছিলেন, তখন প্রভু রাম সমুদ্রে একটি তীর নিক্ষেপ করেছিলেন এবং বিশুদ্ধ জলের একটি ঝর্ণা বেরিয়ে এসেছিল। তাহাই বানগঙ্গা নামে পরিচিত। আরেকটি জিনিস বিশ্বাস করা হয়, তাহা হলো রামেশ্বরম মন্দিরে যে 22 কুণ্ড জলে স্নান করাকে পবিত্র বলে মনে করা হয়, সেরকমই এই বানগঙ্গার জলকেও 23তম কুণ্ড হিসেবে ভাবা হয়। এখন বাজে 2টো। তো আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে 2 কিলোমিটার দূরে এপিজে আব্দুল কালাম স্যারের যে স্মারক আছে সেখানে যাব।
আমাদের পরবর্তী দ্রষ্টব্যস্থান স্যার এপিজে আব্দুল কালামের যে মেমোরিয়াল আছে বা স্মারক আছে তার সামনে। এখানে কিন্তু মোবাইল বা ক্যামেরা নিয়ে কিন্তু অ্যালাউ না। দেখুন ভিজিটার্স টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ঘড়িতে বাজে এখন 2:15। আমরা চলে এসেছি যে লক্ষ্মণ কুণ্ড আছে সেখানে চলে এসেছি। এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান আছে। বুম খিদে পায়নি তো? না, খিদে পায়নি। লক্ষ্মণ তীর্থম অর্থাৎ লক্ষ্মণ কুণ্ডটি রামেশ্বরমের প্রধান মন্দির থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। আচ্ছা, লক্ষ্মণ কুণ্ড তো দেখলাম, এবার হচ্ছে নটরাজ মন্দির। চলুন একবার নটরাজ মন্দির দেখে আসি। পঞ্চমুখী হনুমান মন্দিরের বিপরীত দিকে অবস্থিত এই নটরাজ মন্দিরটি। শ্রী নটরাজ মন্দির একটি শান্ত এবং সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা মন্দির। মনোমুগ্ধকর নটরাজ মূর্তি এবং জটিল মন্দিরের নকশা আপনাকে হতবাক করে দেবে। নটরাজ মন্দির ঠিক অপোজিটেই হচ্ছে পঞ্চমুখী হনুমানজির মন্দির। পঞ্চমুখী হনুমান মূর্তির প্রধান মুখটি হল হনুমানের, পাশে আছে ভগবান নরসিংহ, ভগবান আদিবরাহ, ভগবান গরুর এবং ভগবান হজগ্রীবের মুখ। পঞ্চমুখী হনুমান মন্দির দেখে নিলাম এবং দেখে নিলাম এখানে জলের মধ্যে কিভাবে পাথর পাচ্ছে, সেটা তো ভিডিও করতে পারবো না। এবার আমরা যাবো রামকুণ্ড দেখতে। চলুন। কিতা দূরে কাশ ভাই, তখন এগুলো দেখা হয়ে গেল মোটামুটি 2:35 বাজে। এখন আমি বারবার করে ঘড়ি দেখাচ্ছি, এটা কারণটা হচ্ছে আপনাদের কিন্তু এটা ধারণা হয়ে যাবে যে একদিনই রামেশ্বরম ঘোরা হয়ে যায়, এমন কিছু হেক্টিক ব্যাপার না। তাহলে এই জন্য আমি বারবার টাইমটা দেখাচ্ছি। এখন খটখটে রোদ্দুর উঠেছে। যখন আমরা শুরু করেছিলাম বলো তখন পুরো বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য আমাদের বেরোতে দেরি হয়েছে, বৃষ্টিতে ভিজেও গেছি পাম্বান ব্রিজে। আর এখন যখন খটখটে রোদ্দুর উঠেছে, দেখুন আকাশটা দেখুন, দেখুন নীল পুরো একদম। ও আর আমি দেখুন যথারীতি ঘর মাখতো। প্রথমে আমরা এসে গেছি রামকুণ্ডে। এই রামকুণ্ডে একটু দেখে নিই। আগে দেখলাম লক্ষ্মণ কুণ্ড, এবার হচ্ছে রামকুণ্ড। আর ওইদিকে হচ্ছে রাম মন্দির। এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে যেটা প্রাইভেট, কিন্তু এখন বন্ধ আছে। এটা হচ্ছে রাম মন্দির। আচ্ছা, মোটামুটি আমাদের লোকাল সাইট সিন শেষ হয়ে গেছে। এরপরে আমরা যাবো ধনুষকোটি। এখন বাজে হচ্ছে এই 2:45 মতন। আমরা বললাম আমাদের এই হোটেল কাছাকাছি চলে যাচ্ছি, হোটেলের কাছে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। আর বুম বুমের ইতিমধ্যে পেয়ে গেছে খিদে। তো আগে বুম বুমের খিদে মেটাবো, তারপর আমরা কোথায় যাবো? ধনুষকোটি। চলুন একবারে ডাইরেক্ট কথা হচ্ছে লাঞ্চে গিয়ে। কোথায় লাঞ্চ করব? কি খাবি লাঞ্চে? আমরা কিন্তু ভেজই খেয়ে যাচ্ছি, সেরকম চিকেন টিকেন খাইনি। সেই লাস্ট এই কেরালাতে খেয়েছিলাম। কোথায় খেলাম রে? ও লাস্ট চিকেন খেলাম আমরা হচ্ছে না, চিকেন খেয়েছি আমরা, খেলাম হচ্ছে চিকেন বারকালাতে। লাস্ট চিকেন খেয়েছি সেই বারকালাতে। আর এ কদিন আমরা শুধু ভেজই খেয়ে যাচ্ছি। তাহলে ও কন্যাকুমারীতে চিকেন খেয়েছি। আচ্ছা, বারকালাতেও আমরা নিরামিষই খেয়ে গেছি। আমাদের হোটেলের খুব কাছেই হোটেল পান্ডিয়াজে আমরা সেদিন লাঞ্চ সেরেছিলাম। লাঞ্চে নিয়েছিলাম মিক্সড ভেজ ফ্রাইড রাইস এবং পনির। ফ্রাইড রাইসটা অসম করেছে, দারুণ। মিক্সড ফ্রাইড রাইসে পনিরের চড়াচড়ি আর এই গ্রেভিটাও দারুণ করেছে। টেস্ট ওয়াইজ যেমন ঝাল থাকা দরকার সেরকম। এবার বুম বুম বলবে, বুম বুম কেমন করেছে? টপ ক্লাস। কোনটা বেশি ভালো? দুটোই ভালোই লাগছে। তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, খেয়ে বেরিয়ে পড়তে হবে। কোথায় কোথায় যাবে? দেখলেন ভুলে গেছে বলছে কোথায় আসল জায়গায়। রামেশ্বরমে আসলে না, সেকেন্ড আসল জায়গা, আগে তো মন্দির। ধনুষকোটি। খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 3:35 হয়ে গেল। আমরা বেরোচ্ছি, তার মধ্যে আবার বৃষ্টি এসে গেল। এখন বাজে 4:20। অবশেষে আমরা ভারতবর্ষের দক্ষিণ প্রান্তের সবচেয়ে শেষ বিন্দুতে এসে উপস্থিত, মানে ধনুষকোটিতে। বুম বুম ঘুমিয়ে পড়েছিল, উঠে পড়েছে। আর এখান থেকে মাত্র 26 কিলোমিটার দূরে হচ্ছে শ্রীলঙ্কা।
আমি বললাম ড্রোন ওড়ানো যাবে, বললো না, পুলিশের পারমিশন নিতে হবে, যতদূর বলছে দেবে না। এই দিকটা হচ্ছে ভারত মহাসাগর আর এটা হচ্ছে বে অফ বেঙ্গল। বল কেমন লাগছে এই জায়গাটা এসে? এটা আছে, এইটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন, এটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন, আর এইটা হচ্ছে বে অফ বেঙ্গল। চলো, এই জায়গাটা আসার বহুদিন ইচ্ছা হচ্ছে, স্বীকৃতি ছিল বহুদিনের, ওর বহুদিনের ইচ্ছা, প্রায় না হয় 9-10 বছর আগেকার। আকাশটা মেঘলা মেঘলা, ঠিক আছে, তার মানে বলতে চাইছি আবার আসতে হবে, সেই রা বাংলার মতন, রা বাংলার মতন আবারও আসতে হবে। হ্যাঁ, এখানে বিভিন্ন মানুষজন জিনিসপত্র বিক্রি করছে, বিভিন্ন পসরা বসিয়ে আছেন, ঝিনুকের আইটেমই বেশি। আর একদম শেষ বিন্দুতে এসে আমরা উপস্থিত, ধনুষকোটি, ভারতের দক্ষিণ প্রান্তের সর্বশেষ বিন্দু। তামিলনাড়ুর বিশাল উপকূল রেখার সবচেয়ে অসাধারণ সৌন্দর্যের মধ্যে একটি হল মনোরম ধনুষকোটির সমুদ্র সৈকত, যা পর্যটনের জন্য অত্যন্ত জনপ্রিয়। ধনুষকোটি শব্দের অর্থ ধনুকের অগ্রভাগ। আরিচাল মুনাই হল সেই স্থান যেখানে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর মিলিত হয়েছে। বিশ্বাস করা হয় যে ভারতীয় মহাকাব্য রামায়ণ থেকে ভগবান রাম তার ধনুকের শেষ প্রান্তের দিকে ইঙ্গিত করেছিলেন এবং তার সৈন্যদেরকে রাক্ষস রাজা রাবণের লঙ্কায় পৌঁছানোর জন্য সমুদ্রের ওপর একটি সেতু নির্মাণ করতে বলেছিলেন। ভূতাত্ত্বিক প্রমাণ অনুসারে একসময় ভারত রাম সেতুর মাধ্যমে শ্রীলঙ্কার সঙ্গে সংযুক্ত ছিল। রামেশ্বরম থেকে ধনুষকোটি যাওয়ার পথে পড়বে বিভীষণ মন্দির। এই মন্দিরটি সেতুর দ্বারা সুন্দরভাবে সংযুক্ত। রামেশ্বরমের অন্য একটি দ্রষ্টব্য স্থান বিভীষণ মন্দির। এই বিভীষণ মন্দির বিখ্যাত, যেখানে ভগবান রাম বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন। রামেশ্বরম থেকে বেরিয়ে যাব রামেশ্বরম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তার আগে কালকে একটা স্পট আমাদের মিস হয়েছিল, রামাপাদা, সেইটা দেখব। রামাপাদাম হল রামেশ্বরের একটি মন্দির এবং পর্যটকদের কাছে ভগবান রামের পায়ের ছাপের জন্য নিবেদিত এই মন্দির বিখ্যাত। মন্দিরের প্রথম তলায় গর্ভগৃহে চক্রের উপর ভগবান রামের পা অঙ্কিত রয়েছে। এই জায়গা রামেশ্বরমের সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট জায়গা। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।